নমস্কার, হ্যালো এভরিওয়ান, সকলকে একলব্য অ্যান্ড যোদ্ধা ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের যে ক্লাস সরল সুদ বা সিম্পলিস্ট ইন্টারেস্ট আমরা কি সিম্পলিস্টের অঙ্কগুলি করব এবং তার সাথে সাথে সূত্র ছাড়াও কীভাবে অঙ্কগুলি করা যায় সেগুলো আলোচনা করব। মানে অঙ্ক করতে করতে অঙ্ক করার সাথে সাথে আমরা করব। তাহলে তাহলে আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে অঙ্কটা পড়ি। যদি 2,500 টাকাকে 8% সরল সুদে 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তবে 4 বছরের শেষে সুদের পরিমাণ কত হবে? এখানে বলছে সুদের পরিমাণ। তো 8% মানে কি? 8% মানে কি? 100 ভাগের 8 ভাগ, তাই না? মানে পার্সেন্ট মানে যেহেতু 100 ধরি, মানে শতকরার মধ্যে কত? তাহলে আমরা এইভাবে করতে পারি যে 8/100। তো 100 আর এদিকে আসল তো আমাদের কত দেওয়া আছে? 2,500। তাহলে 100 সমান সমান 2,500, মানে 1 ভাগ 100 ভাগে 100 তাহলে 1 ভাগ কত হচ্ছে? 25। তাহলে এখানে আমরা লিখতেই পারি 100 2,500, এটাই যে, তাহলে 1 ভাগ কত হবে? 25। তাহলে 25 গুণন 8, তাহলে কত হচ্ছে? 8 25 আমাদেরকে হচ্ছে 200। 200 তো এটা 1 বছরের সুদ, তাই না? 200 আমাদের কি, এটা 1 বছরের সুদ। তাহলে এখানে কি বলছে? 4 বছর পরে সুদের পরিমাণ কত হবে? তাহলে 4 গুণ 4 করে দিই, গুণ 4, 4 দুগুণে 800। তাহলে আমাদের সঠিক উত্তর কি? অপশান নাম্বার ডি, 800 টাকা। নেক্সট অঙ্ক। কিছু পরিমাণ মূলধনকে 3% বার্ষিক সুদে 9 বছরের জন্য বিনিয়োগ করা হয়। প্রাপ্ত সুদের পরিমাণ 729 টাকা। মূলধনের পরিমাণ, এখানে কি বলছে? মূলধন। তো আমরা সে আগের সিস্টেমে 3% বলছে, প্রতি বছরে 3% বার্ষিক, তাই না? তাহলে 9 বছরে কত? এটা 27%। 27%, তাহলে 27%, 27/100 এটা করতে পারি, মানে 100 ভাগে 27 ভাগ। তো এখানে বলছে 27 সমান সমান, মানে এটা সুদ দিয়ে দিতে, মানে এটা কি 27টা তো সুদ। তাহলে কি 27 সমান সমান 729। তাহলে এটা কাটাকাটি করলে কি হয়? 3 নং 27, 3 27 81। তাহলে এখানে হবে 27। তাহলে 27 হলো, 27 তো হলে মানে 1 সমান সমান তাহলে কত? 27 হচ্ছে। তাহলে 100 সমান সমান 100%, তো আমাদেরকে বের করতে বলছে, যেহেতু আমাদের পুরো মূলধনের পরিমাণ, তাই না? তাহলে 100% কী হচ্ছে? 100 দিয়ে গুণ করলে কী হচ্ছে? 2700। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান নাম্বার সি। তৃতীয় নম্বর প্রশ্ন, তৃতীয় নম্বর অঙ্কটা কি? যে 9,500 টাকা মূলধনের উপর কোনো একজন ব্যক্তি 10 বছরের জন্য সুদ পায়। মূলধনের 130% সুদের হারে কত বার্ষিক সুদ? তাহলে বার্ষিক সুদ, এটা বার্ষিক সুদ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি সুদটা কী পায়? ও 130%। তাহলে 9,500 130% করি। 9,500 130%, তাহলে এদিকে 0 0 কেটে দিলাম, তাই না? তাহলে কত হচ্ছে? 130 95 12,000 গুণ করলে হচ্ছে 12,350। তো এই 12,350 আমাদের কী পাওয়া গেল? সুদ। তো এবার বলছে সুদ, আমাদের সুদ কী করে, সুদটা কী করে হয়? সুদের মধ্যে কী থাকে? সময় থাকে, তারপর কী থাকে? পার্সেন্টেজ থাকে। এটা মিলেই তো সুদ হয়, নাকি? সময় মানে কি? যে কত বছর, 5 বছর, 10 বছর, 1 বছর, এইটাকেই বলছে সময়। তো 95,000 টাকা কত বছর বলছে? 10 বছর। তাহলে আমরা করি 95,000, না 9,500, সরি 9,500, 9,500। আর এখানে কি বলছে? 9,500 কত বছর? 10 বছর, 10 বছর। আর আমাদের কি বলছে? এখানে তো পার্সেন্টেজ দেওয়া নেই, ওটাই নির্ণয় করতে বলছে, ওটাই বের করতে বলেছে আমাদের পার্সেন্টেজ কত। তাহলে আমরা কী ধরে নিই? ওটাকে এক্স ধরে নিই। এক্স ধরে নিলাম, তো এক্স ধরে নিলাম, ইকুয়াল টু ওই যে আমার সে সুদটা 12,350, 12,350। এই যে আমার এক্স পার্সেন্ট নিলাম, তার জন্য এদিকে কী হবে? 100 নিতে হবে, 100 নিতে হবে। তখন কাটাকাটি করে দিই, এবং কাটাকুটি করলে কি হয়? কেটে দিলে 0 0 কেটে যায়, হ্যাঁ 0 0 কেটে যায়। তাহলে এদিকে কী হবে? 5 দিয়ে কাটি,
5 দিকে 5 দুগুণে 10, 5 4 20, 5 7 35, 0 0 হয়। তাহলে এদিকে কি 5 19 95, তাই না? এবার 19 দিয়ে কাটলে কত হয়? 19 দিয়ে কাটলে এটা 19 দিয়ে কাটলে 19 একে 19, 3 19 57, এটা 130 হচ্ছে। 130 হচ্ছে তো 130কে যদি আমরা কেটে দিই তাহলে কি হচ্ছে? 10 দিয়ে কেটে দিই তাহলে কত হচ্ছে? 13, x সমান সমান 13। তাহলে আমাদের কি হচ্ছে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, 13%। নেক্সট প্রশ্ন, যদি 2100 টাকাকে 12 বছরের জন্য 7.3/4% সরল সুদে বিনিয়োগ করা হয় তবে সুদের পরিমাণ কত? এটা তো কি বলছে? সুদের পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা কি তাহলে আমরা কি 7 এটাকে ভাঙালে কি হয়? এটাকে ভাঙালে কি হয় আমাদের? 4 7 28, 28 দিনে কত হয়? 31, 31 হয় না, 31/4। তো এটা আমাদের 31/4, এটা কত বছর আমাদের? এটা কি 12 বছর। তাহলে 12 দিয়ে গুণ করি, তাহলে 12, তাহলে কি হয়? 4 3 12, তাহলে কত? 3 3 31 কত হচ্ছে? 93 হচ্ছে। তাহলে 93/100, তাই না? এবার কি বলছে? যে 2100 টাকার সুদ, তার মানে কি 100 সমান সমান 2100, তাই না? 2100, তাহলে 0 0 কেটে দিলে তাহলে কি হচ্ছে? 21 21 গুণন 93, 21 গুণন 93 কি হচ্ছে? 3 3 18 19, 21 গুণন 3 তাহলে হচ্ছে 1953। তাহলে কি হচ্ছে আমাদের? অপশান নাম্বার ডি, 1953। 1953 হচ্ছে তো, তাহলে সঠিক হতে হবে অপশান নাম্বার ডি। নেক্সট অঙ্ক, এখানে বলছে কোনো একটি মূলধন 5 বছরের 3 গুণ হলে সুদের হার কত? যে 5 বছরে আমাদের কি হবে? 3 গুণ হয়ে যাবে সুদটা। তাহলে আমরা কি বলি? যে 3 গুণ হয়, 5 বছরে 3 গুণ হয়, 3 গুণ হলো মানে সুদে আসলে 3 গুণ হলো, তাই না? তো আমাদের এখানে ধরে নিই যে আসলটা আমাদের 100 টাকা ছিল, তাই না? আসলটা 100 টাকা, আর 3 গুণ হয়ে গেল। 3 গুণ মানে কি? 300 হয়ে গেল, তাই তো? তাহলে আমি তো আগের অঙ্কতে আলোচনা করেছি যে সুদ কি করে হয়। সুদের ওখানে কী থাকে? পার্সেন্টেজ থাকে, সময় থাকে, আর আসল থাকে। তো আসল তো আমাদের 100, তাই না? আর আমাদের সময়ও আছে। কত বছর দিয়েছে? 5 বছর। তাহলে আমরা 5 বছর। এবার আমাদের যেটা নির্ণয় করতে বলছে, আমাদের পার্সেন্ট মানে আমাদের কত শতকরায় কত, ওটা দেওয়া নাই। তো ওটা আমাকে এক্স ধরে নিলাম, X%, ওটা X% ধরে নিলাম, ঠিক আছে? তো X%, তার মানে X%, এটা কি সুদ? তার মানে এখানেও তো কী হবে? এখানে সুদটা কী আছে? এখানে সুদ হচ্ছে আমাদের 200। এবার 100 থেকে মানে 300 থেকে 100 বাদ দিলাম, তাহলে কত হলো? 200 টাকা আমাদের সুদ হলো না? তাহলে 200 টাকা সুদ হলো। তাহলে আমরা এদিকে কী করছি? X% নিচ্ছি, তাহলে এদিকে কী হবে? 100 হবে। 100 করলাম, তাহলে আমরা এদিকে 100 100 কেটে যায়, এদিকে 5 4 5 20, তাহলে x সমান সমান আমাদের কী হচ্ছে? 40। তাহলে আমাদের কী হবে? অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে, অপশান নাম্বার এ 40%। নেক্সট প্রশ্ন, কোনো একটি মূলধন 7 বছর 8 মাসে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের হার কত? তো এটা অনেকে আমরা কি করব? 100/t লিখে 100/t করে দিলে হয়ে যায়, কিন্তু আমরা সেটা সূত্র দিয়ে আর সেসব সূত্র দিয়ে করবো না। কীভাবে করব? সহজভাবে কীভাবে করব? যে 7 বছর 8 মাস, 7 বছর 8 মাস, 7 বছর 8 মাস, তার মানে কি? মানে 8 মাসটা কি 12 ভাগ, 1 বছর মানে কি 12 মাস। তাহলে 12 ভাগের 8 ভাগে তো বছর, তাই না? তাহলে 8/12 কাটাকাটি করলে কী হয়? 3 4 দুগুণে 8, 4 3 12, তাই না? 4 3 12, তাহলে কী হচ্ছে? 3 7 21 22 23, 23-এর কী হচ্ছে? 23-এর 3, আমাদের হচ্ছে 23-এর 3 বছর। এটা কী হচ্ছে? বছর।
তাহলে এবার বলছে দ্বিগুণ, দ্বিগুণ সুদে আসলে বলছে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তাই না? তাহলে 100 টাকা যদি হয় ওটার কি সুদে আসলে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 200 টাকা হবে, তাহলে সুদ হচ্ছে কত? 100 টাকা। তাহলে আমরা কি আসল আমাদের কি 100, তো আসল আমাদের 100, সময়টা কি বলেছে 23/3, এটা বলছে এটা বলছে সময়। তাহলে আমাদের পার্সেন্টেজটা তো নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের ওটা কি X% ধরে নিলাম, X% ধরে নিলাম, X%, তাই না? তাহলে X% সমান সমান এদিকে কী হবে 100, আমাদের কি শুধু 100, তার মানে এবার X ধরেছি যেহেতু, তার মানে X% যেহেতু ধরতে, তাহলে কী হচ্ছে ওইদিকে 100 নিতে হবে, 100 নিলাম। তাহলে 100 কাটাকুটি করলে কি হয় 100 কেটে যায়, 100 কেটে দিলাম, তাহলে কি হয় এক্সটা যদি আমরা এদিকে লিখি তাহলে কী হয় 100 উল্টে যায়, তাহলে কী হবে 300/, তাহলে কী হবে আমাদের 300/23। এবার ভাগ করলে কি হয় 23 একে 23, 23 একে 23, তাহলে কী হচ্ছে 70, 70, 3 23 69, 1, তাহলে কী হচ্ছে 13×15, তাহলে হচ্ছে 13×1=23, তাহলে অপশান নাম্বার আমাদের কী হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর, তাই না? নেক্সট অঙ্কটা কী বলছে কত বছর সময়ে 3000 টাকার সরল সুদে 12% সুদের হারে হবে 1080 টাকা, মানে কি সুদের হারে এবারে কী হয় এটা আমাদের কী হবে সুদ হবে। তাহলে আমরা কি আমরা সুদ আসল পার্সেন্টেজ টাইম থাকবে, এবারটা আমাদের সময়টা বার করতে বলছে, তাই না? সময়টা কী করছে, তাহলে আমরা এদিকে লিখতে পারি 3000 গুণন 12%, 12 লিখতে পারি, তা গুণ এক্স, আমাদের কেন বছরটা আমরা জানি না যেহেতু, তাহলে ইকুয়াল টু এখানে কী লিখলাম 1080 গুণন 100, কিন্তু 12% নিয়েছি তার জন্য কী করতে হবে এদিকে 100 গুণ করতে হবে। তাহলে আমাদের কাটে দেয় 0 কেটে দিলাম এদিকে, আর এখানে একটা শূন্য আছে 1080 এখানে একটা শূন্য আছে, তাহলে 3 এখানে একটা শূন্য এইখানে কেটে দিলাম। তাহলে কি হয় 3 3 9 318, আমাদের কি হচ্ছে 3 3 9 318 কেটে দিলে হয়, তাহলে কি হয় এখন আমাদের 12 দিয়ে কেটে যাবে 3 36, তাহলে এক্স সমান সমান আমাদের কি হচ্ছে এক্স সমান সমান কী হচ্ছে 3, তাহলে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে অপশান নাম্বার এ 3 বছর, তাহলে কী হচ্ছে 3 বছর। নেক্সট অঙ্ক কী বলছে যে 6% বার্ষিক সরল সুদে কত বছরে মূলধন ও সুদের অনুপাত হবে 10:3। তো এখানে মূলধন আর সুদের অনুপাত দিয়ে দেওয়া আছে, তাহলে মূলধনটা আমরা কি 10, তাহলে মূলধন আমাদের 10 হয়, তাহলে মূলধন 10 আর সুদের হারটা কি 6%, তাই না? তো আমাদের বছরটা নির্ণয় করতে হবে, বছর আমরা এক্স ধরি, ইকুয়ালটা কী করতে পারি ইকুয়ালটা আমরা কী করতে পারি যে 3, আমাদের সুদ কি 3, 100 তার সঙ্গে 100 কেন ওই যে 6%-এর জন্য আমাদের কি 100 নিতে হবে। আর এখানে কি আমাদের এখানে 10 কেটে দিলাম 0, এখানে কি 3 দুগুণে 6, তার 2 হয়, তাহলে কি 5 দুগুণে 10, তাহলে আমাদের x সমান সমান কী হচ্ছে x সমান সমান হচ্ছে 5, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার ডি 5 বছর। নেক্সট অঙ্ক কোনো একটি মূলধন তার 3 গুণ হয় 5 বছরে, ওই মূলধনের কত বছরে 5 গুণ হবে। তাহলে কোনো মূলধন আমরা জানা নাই, তাহলে মূলধনটাকে আমরা এক্স ধরে নিলাম, এবার 3 গুণ হয় 3 গুণ হয় সুতরাং 3 গুণ হয়, তাহলে কি 3x - x, তাহলে কি হচ্ছে আমাদের সুদ হচ্ছে 2x, হচ্ছে তো 2x হচ্ছে আমাদের সুদ। তাহলে এখানে আমাদের কি যে 5 গুণ হবে, তাহলে কি হচ্ছে 5x - x, তাহলে কি হচ্ছে 4x, 5x - x, তাহলে কি হচ্ছে 4x আমাদের কি হচ্ছে সুদ, 4x সুদ হচ্ছে। তাহলে 2x হতে আমাদের কত বছর সময় লেগেছে 5 বছর, তাহলে ঐকিক নিয়মটা সাধারণত একটা ঐকিক নিয়ম করলে হয়ে গেল, 2x হতে আমাদের কত সময় লেগেছে 5 বছর,
তাহলে এক 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 সময় এক এক সময় হইতে কত রয়েছে 2/5 2x/5, তাহলে এখানে 4x হতে কত বছর লাগে, তাহলে 4x গুণ 4x করলাম, তাহলে কী কাটা যায় 2 দুগুণে 4, x কাটা যায় 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10, তাহলে আমাদের কী হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার ডি 10 বছর। নেক্সট অঙ্ক, কোনো একটি মূলধনের উপর সরল সুদের পরিমাণ মূলধনের চেয়ে 2200 টাকা কম 4 বছর সময় সীমাতে যদি সুদের হার বার্ষিক 16.2/3% হয় তবে মূলধন ও সরল সুদের পরিমাণ কত? মূলধন ও সুদের পরিমাণ কত? তাহলে আমরা ধরে নিই মূলধনটা আমাদের এক্স, তাই না? এবার কম বলছে 2200 টাকা বলছে কম, এবার কি বলছে যে আমাদের 2200 টাকা কম, তাহলে এক্স মাইনাস 2200 টাকা, তাই না? এটা হয়। তো এবার বলছে 16 এটাকে আমার 4 বছর, তাই না? এটা 1 বছরে, তাহলে কি 16 48 50/3 গুণন 4, তাই না? 4 বছর যেহেতু, তাহলে নিচে কী হবে ডিভাইড বাই 100, তাহলে আমাদের আসল তো এক্স, তাহলে সমান সমান এক্স লিখি, তাহলে এক্স এই এক্স, তাহলে 100 সমান সমান এক্স, এক সমান সমান কত 1/x/100, তাহলে কি ওটা উপরের সঙ্গে গুণ করে দেবে, তাহলে এখানে আমরা গুণ লিখতে পারি x/100, এবার কাটাকুটি করলে কি হয় 50 দুগুণি 100 কেটে দিলাম, 2 দুগুণি 4, তাহলে কি হচ্ছে 2x/3, এই যে 2x/3 এটা কি পেলাম আমরা সুদ, তাহলে এটা যদি আমাদের সুদ হয় তাহলে ওখানে তো বলছে যে সুদটা আমাদের কি বলছে x - 2200, তাহলে ইকুয়াল টু x - 2200 সমান সমান x - 2200, x - 2200, তাহলে আমাদের বজ্র গুণন করলে কি হয় মানে 2x - 3x, তাই না? ইকুয়াল টু, তাহলে এইদিকে 3x, তাহলে দেখি 66 ইকুয়াল টু 6600, তাই না? x সমান সমান তাহলে কত 6600, তাহলে এখানে বলছে যে সরল সুদ মূলধন ও সুদের পরিমাণ, মূলধন তো আমরা পেয়ে গেলাম, মূলধন কত 6600, আর সুদ তাহলে বিয়োগ করলে 2200 বিয়োগ করলে কত হয় 4400, তাহলে অপশান এ আছে 6600, অপশান বি আছে 4400, অপশান বিও কিন্তু একই রকম আছে, কিন্তু এখানে যেহেতু বলছে মূলধন ও সরল সুদ, কিন্তু এখানে সুদ আর মূলধন বলছে, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ।